নমস্কার, আমি স্মৃতি আর তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে তোমাদের সাথে ম্যাক্রো লেসন প্ল্যান ও তার পদ্ধতি নিয়ে বলেছিলাম। আজ তোমাদের বলবো ম্যাক্রো এক্সটার্নাল এক্সামের খাতা কিভাবে তৈরি করবে, কি কি লিখতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আগের ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে কোন খাতায় ম্যাক্রো টিচিং লিখতে হয়। তো যারা সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি, নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আর আজকের ভিডিওটা 2021-23 সেশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তোমাদের লিখিত পরীক্ষা কিন্তু হয়ে গেছে পার্ট 2 এ। আর এবার খুব তাড়াতাড়ি কিন্তু এক্সটার্নাল এক্সামটাও হয়ে যাবে। আর যারা বর্তমানে পার্ট 1 পার্ট 2 এ ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকেও একসময় এই এক্সটার্নাল এক্সাম দিতে হবে আর খাতাও তৈরি করতে হবে। তাই সবাইকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো এবার আসা যাক মেন টপিকে। প্রথমেই তোমাদের একটা ফ্রন্ট পেজ তৈরি করতে হবে। ফ্রন্ট পেজে কী কী লিখতে হবে আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এরপর লিখতে হবে বাণী, যে কোনো মনীষীর একটা বাণী লিখতে হবে। অবশ্যই সেই বাণীটা হতে হবে কিন্তু শিক্ষামূলক। এরপরে আসবো সূচিপত্র। আশা করি তোমরা সবাই জানো যে সূচিপত্রতে কী কী লিখতে হয়, তাই আর এটা নিয়ে বিস্তারিত বলছি না। এবারে আসবো ভূমিকাতে। ভূমিকাতে তোমাদের লিখতে হবে তোমরা প্র্যাকটিস টিচিং চলাকালীন বা এই ডিএলএড কোর্সটা করাকালীন তোমরা যে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছো সেটা নিয়ে একটা ছোট্ট মতো ভূমিকা তোমাদের লিখতে হবে। গোটা লেখাটা আর আমি পড়ছি না, তোমরা ভিডিওটা থামিয়ে লেখাটা পড়ে নিতে পারো বা স্ক্রিনশট মেরে নিতে পারো একটা। এরপর আসবো অভ্যাস কেন্দ্রের পরিচিতি, মানে তুমি যে স্কুলে প্র্যাকটিস টিচিংয়ের জন্য গিয়েছিলে সেই স্কুলে মোট কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে, শিক্ষার্থী কতজন রয়েছে, কটা শ্রেণীকক্ষ রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে তোমাদের এখানে লিখতে হবে। এরপরে তোমাদের বলবো শিক্ষক শিক্ষিকার পরিচিতি। এখানে তোমাদের লিখতে হবে তোমাদের যে স্কুলে প্র্যাকটিস টিচিং গিয়েছিলে সেই স্কুলের শিক্ষক শিক্ষিকার পরিচিতি ও শিক্ষাগত যোগ্যতা। তারপর আসবে দৈনিক সময় তালিকা। এখানে তুমি যে স্কুলে রুটিন অনুযায়ী পড়াতে বা ক্লাস নিতে সেই রুটিনটা তোমাকে এখানে দিতে হবে। রুটিনের পর এবার তোমরা আস্তে আস্তে 4টে লেসন প্ল্যান দিয়ে দেবে, ম্যাক্রো লেসন প্ল্যান অবশ্যই। বাংলা, ইংরাজি, অঙ্ক ও পরিবেশ, এই 4টে বিষয়ের মোট লেসন প্ল্যান তোমাদের এর সাথে অ্যাটাচ করতে হবে। এরই মাঝে তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যদি লেসন প্ল্যান নিয়ে কোনো ভিডিও চাও তো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি লেসন প্ল্যান নিয়ে তোমাদের যতটা পারি সাহায্য করব। তো এই ছিল ম্যাক্রো এক্সটার্নাল এক্সামের খাতা কিভাবে তৈরি করবে, কি কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে তার সম্পূর্ণ ডিটেলস। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা হেল্পফুল বলে মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।